তা দেখলাম আমার একটা কোরআনের আয়াত পড়া এডিট করেছে তারা। যত হাফেজ মাওলানা মুফতি কারীরা শুনেছে সবাই এক বাক্যে বলেছে পড়ায় কোনো ভুল নেই। ভুল একজন খুঁজে পেয়েছে, তাহলে বুঝতে হবে যে সেইটি পড়তে জানে না। আলেমরা শুনেছে বলেছে ভুল নেই, হাফেজরা শুনেছে বলেছে ভুল নেই, মৌলানারা শুনেছে বলেছে ভুল নেই। এর পরেও যাচ্ছ কি ভুল হচ্ছে, তাহলে আপনি সিদ্ধান্ত কি নেবেন? সে নিজেই আজকে নাকি সে আবার সেই একই জিনিস তার আইডি থেকে আবার নাকি পোস্ট করেছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই চতুর্দিকে সব কোরআন পড়ার ভুল ধরাধরি হচ্ছে না? হ্যাঁ না বলেন? হ্যাঁ, তা দেখলাম আমার একটা কোরআনের আয়াত পড়া এডিট করেছে তারা। যত হাফেজ মাওলানা মুফতি কারীরা শুনেছে সবাই এক বাক্যে বলেছে পড়ায় কোনো ভুল নেই, পড়ায় ভুল একজন খুঁজে পেয়েছে, তাহলে বুঝতে হবে যে সেইটি পড়তে জানে না। আলেমরা শুনেছে বলেছে ভুল নেই, হাফেজরা শুনেছে বলেছে ভুল নেই, মৌলানারা শুনেছে বলেছে ভুল নেই। এর পরেও যাচ্ছ কি ভুল হচ্ছে, তাহলে আপনি সিদ্ধান্ত কি নেবেন? সে নিজেই আজকে নাকি সে আবার সেই একই জিনিস তার আইডি থেকে আবার নাকি পোস্ট করেছে। অনেক গাড়ির ছেলেটা বলছিল হুজুর এরকম হচ্ছে। আবার তো কি করবে, তো ইজ্জুমান তাশা তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দা বান্দীদেরকে। আর একটু মন খুলে বলেন, এই দেখেন পাপ করে ফেলার পরে ধরুন ইচ্ছা ছিল না তো করে ফেলেছেন, যদি তওবা করে ফিরে আসতে পারেন না আপনি আল্লাহর কাছে খুব প্রিয়, খুব প্রিয়। পাপ করার পরে যারা তওবা করে এরা আল্লাহর কাছে খুব প্রিয়। কেন? আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহ। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন আত্তাইবু মিনাজ যামবি, রাসূলুল্লাহ জানিয়েছেন পাপ থেকে তওবাকারী ব্যক্তি কামাল লা যামবা লাহু, ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির তামাম জীবনে কোনো গুনাহ নাই। ওই ব্যক্তি যেমন পাপ করার পরে তওবাকারী ব্যক্তিও ঠিক তেমন। আর একটু মন খুলে বলেন, কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন, আমরা তো তওবার কথা প্রায় ভুলেই যাচ্ছি। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি। মহান আল্লাহ জানিয়েছেন হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা, তিনি তওবা কবুল করে নেন আন ইবাদিহি, তার বান্দাদের থেকে। অর্থাৎ তার বান্দারা পাপ করার পরে তওবা করলে মহান আল্লাহ বান্দাদিগের তওবা কবুল করে নেন। ওই পর্যন্ত বলে আল্লাহ স্টপ করে দেননি, মহান আল্লাহ আবার বললেন ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত,
মহান আল্লাহ বললেন পাপ করার পরে বান্দা যখন তওবা করে, তওবার কারণে বান্দার গুনাহ রাশি আমি মার্জনা করে দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ সুবহানাল্লাহ বলো। মহান আল্লাহ জানিয়েছেন যারা তওবা করে, ঈমান আনয়ন করে এবং নেক আমাল যারা করে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের তওবাকে আল্লাহ কবুল করে নিয়ে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে তখন নেকিতে পরিবর্তন করে দেই। বুঝতে পারেননি? তওবা করলে প্রথম কথা তওবা কবুল করেন, দ্বিতীয় কথা গুনাহগুলো মাফ করে দেন। শুধু মাফ করে দেন না, যে গুনাহগুলো ছিল ওইগুলো আল্লাহ নেকিতে পাল্টে দেয়। নেকিতে, এসব কথা কে বলতেছেন? আল্লাহ কোরআনে বলতেছেন। এই জন্যই তো আমি বলছিলাম মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দাদেরকে। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর মহান আল্লাহ পছন্দ করেন তার পবিত্রতা অর্জনকারী বান্দা বান্দীদেরকে। কাদের কাদের পছন্দ করেন? দুই শ্রেণী। কয় শ্রেণী? প্রথম শ্রেণী যারা কি করে? তওবা করে। দ্বিতীয় শ্রেণী যার পবিত্রতা যত বেশি সে আল্লাহর কাছে তত পেয়ারা। সুবহানাল্লাহ বললেন না? যার পবিত্রতা যত বেশি সে আল্লাহর কাছে কি, যে সব সময় উজুতে থাকে, ও আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। নামাজের সময় না, তা উজু নষ্ট হয়ে গেছে, তা উজুটা কোন দিলে ভালো না খারাপ? জোর করে বলে না। এদেরকে কে পছন্দ করে? আল্লাহ। আল্লাহ। তাহলে পরিচ্ছন্নতা অবলম্বনকারী, পবিত্রতা অবলম্বনকারীদের আমার আল্লাহ পছন্দ করেন। এটা হলো আমার আল্লাহর দেওয়া ওহীর ইলম। কিসের ইলম? কিন্তু গোটা পৃথিবীতে তো চলে সভ্যতার নামে চরম এক অসভ্যতা। সেটা হলো পেশাব পায়খানা কেবলমাত্র টয়লেট পেপার দিয়ে হালকা মুছে ফেলা। শীতকাল তো, পায়খানার পরে পৃথিবীর বহু মানুষ আছে যারা পানি নেবে না, তো পানি ব্যবহার করবে না, ওই টিস্যু পেপার আছে ওই দিয়ে মুছে ফেলতে হবে, ব্যাস। বোঝেননি? ওর নাম দুনিয়ার শিক্ষিত মানুষের নিকট ওর নাম সভ্যতা, আর আল্লাহর কাছে সভ্যতা হলো পরিচ্ছন্নতা। আল্লাহর কাছে সভ্যতা হলো পবিত্রতা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তাহলে ওহীর ইলম যেখানে পৌঁছাতে পারে, না 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 না, মানবীয় জ্ঞান, মানবীয় বুদ্ধি, মানবীয় বিবেক কখনো সেখানে পৌঁছাতে
পারে না। তাই আমার আল্লাহ যুগে 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 মানুষকে সঠিক রাস্তা দেখাতে একদিকে যেমন নবী রাসূল পাঠান, অন্যদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল দিগের নিকটে ওহীর ইলম নাযিল করেন। চলুন, এতটা শোনার পর এবার ওই হাদিসটা একটু ফিরে যায় যেটা শুরু করেছিলাম, মনে আছে? হ্যাঁ, আপনাদের মনে নেই, আপনারা হয়তো ভুলে গেছেন। আমি শুরু করেছিলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস দিয়ে। মন বাইরে দিলে হবে না ভাই সাহেব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস দিয়ে, আনা আয়েশাতা উম্মুল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم। আম্মা জান আয়েশার বর্ণনা, এটা বুখারী শরীফের লম্বা হাদিস। আম্মা জান আয়েশার বর্ণনা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা তার নিজের জবানে বর্ণনা করেছেন হাদিসটি রাসূলের উপরে ওহীর সূচনা হয়েছিল। আমরা জানো বললাম কিসের মাধ্যমে? আম্মা জান আয়েশা বললেন আর রুইয়া সালেহা ফিন নাওম, ঘুমের ভিতরে স্বপ্ন যোগে সত্য স্বপ্নের মাধ্যমে রাসূলের ওহীর সূচনা হয়েছিল। আর একটু মন খুলে বলেন, ভালো ভালো স্বপ্ন দেখতেন রাসূলুল্লাহ। কি দেখতেন? জোর করে বলে না। ওহীর শুরুটা কি দিয়ে? সত্য স্বপ্ন দিয়ে। কি দিয়ে? হ্যাঁ, হাদিস শরীফ বিবরণ দিয়েছে। আম্মা জান আয়েশা জানিয়েছেন, ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় স্বপ্নে যা দেখতেন, দিনের আলোতে সেটা রাসূলুল্লাহ বাস্তবায়ন হতে পেয়ে যেতেন। অর্থাৎ রাসূলুল্লাহ স্বপ্ন যোগে যা দেখতেন দিনের আলোতে তাই ঘটতো। আর একটু মন খুলে বলেন, আজও এই যে একটা হাদিস পড়বো এবার, সুন্দর হাদিস। এই জন্য নবী আমার অন্য হাদিসের বয়ানে জানিয়েছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশারাত। قالوا يا رسول الله وما المبشرات؟ قال الرؤيا الصالحة أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াত, নবুয়তের কোনো কিছু বাকি নাই নাই নাই। নবুয়তের কিছু বাকি আছে না? সব পূর্ণ হয়ে গেছে। নবুয়তের কোনো অংশ আর বাকি নাই। নবুয়ত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, কামিল করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, নবুয়ত পূর্ণ না অপূর্ণ? জোর করে বলেন। তাহলে নবুয়তের কোনো কিছু বাকি নেই। আমাদের নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তো নবুয়তের দরজা চিরদিনের মতো বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আরো একবার বলুন। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, তবে আল্লাহ
সত্য স্বপ্নের দরজাটা খুলে রেখেছেন। ও ভাইরা আমার, আল্লাহ পাকের নবী বললেন লাম ইয়াবকা মিনান নবুওয়াত ইল্লা আল মুবাশশারাত, তবে মুবাশশারাতের দরজা খোলা। সাহাবীরা বললেন কালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমাল মুবাশশারাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সুসংবাদ আবার কি? নবীজি বললেন নবুয়তের দরজা বন্ধ, কিন্তু সুসংবাদের দরজা খোলা। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সুসংবাদের দরজা খোলা বলতে কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, সুসংবাদ হলো, আল্লাহ পাকের নবী বললেন সুসংবাদ হলো আর রুইয়া সালেহা। রাসূলুল্লাহ বললেন সত্য স্বপ্নটাই হলো সুসংবাদ। আর একটু মন খুলে বলেন, এটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। কিসের দরজা? এবার ঠিক ধরতে পেরেছেন আপনারা, সুসংবাদের দরজা, সত্য স্বপ্নের দরজা, এইটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে। জোরে বলুন না, এটা চলতে পারে। এখনো ইমানদাররা ভালো স্বপ্ন দেখতে পারে, আল্লাহওয়ালারা সুস্বপ্ন দেখতে পারে। আল্লাহওয়ালাদের সুস্বপ্নকে অস্বীকার করার কোন জায়গা কেউ যদি অস্বীকার করে, হাদিসের একটা অংশ অস্বীকার করলো, আর হাদিসের একটা অংশকে সে অস্বীকার করার কারণে তার ঈমানও চলে যেতে পারে। আমি কি আপনাদের বোঝাতে পারছি নাকি? হাদিসের একটা অংশ অস্বীকার করার কারণে তার ঈমানও চলে যেতে পারে। জি, আরে বাবা, খোদ রাসূলে পাকের জীবনের ওহীর সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। তাহলে স্বপ্ন আর অস্বীকার করার জায়গা আছে? আম্মা আয়েশা যেখানে বলতেছেন আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহা আয়ার রুইয়া সাদিকা ফিন নাওম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এখানে আর প্রশ্ন উঠতে পারে? এইটা বুখারী শরীফের একটা দুরন্ত হাদিস। এটা কোনটা? এতক্ষণ ধরে যেটা আপনারা শুনলেন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে। এরপরে আম্মা জানা আয়েশা বয়ান করেন সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। খালা শব্দের বাংলা মানে হলো নির্জনতা। এরপরে রসুলের কাছে, রসুলের নিকট মানে খুব পছন্দনীয় করে তোলা হলো সুম্মা হুব্বিবা ইলাইহি। এরপরে নবীর কাছে পছন্দনীয় করে তোলা হলো কি? আল খালা, নির্জনতা। মানে নির্জনতা বোঝেন না? নির্জনতা বোঝেন না? একা একিত্ব, বসে 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 শুধু রবের ধ্যান, রবের জ্ঞান, রবের প্রেমে মশগুল। আর একটু কার কাছে এই নির্জনতা প্রিয় হয়ে উঠলো জানো? প্রিয় রসুলের কাছে, বিশ্ব নবীর কাছে নির্জনতা প্রিয় হয়ে উঠলো। ও বাবাজিরা ভাইরা, ওয়াকানা ইয়াখলু বিগারি হিরাইল। আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী এই নির্জনতার জন্য যে জায়গাটা বেছে নিলেন, ওই জায়গাটা ছিল গারে হেরা। সুবহানাল্লাহ বলতে পারো না? আর একটু মন খুলে বলেন, গারে হেরাটা রসুলের কাছে খুব প্রিয় হয়ে উঠলো। ওই পাহাড়ের মাথায় যে রাসূলুল্লাহ, ওই পাহাড়ের এক গুহা, তার নাম গারে হেরা। তার নাম, পাহাড়টার নাম জাবালে নূর। পাহাড়টার নাম কি?
জাবালে নূর। আর 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 গুহাটার নাম গারে হীরা। এই গুহায় রাসূলুল্লাহ নির্জনে বসে 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 একা একই আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। আল্লাহর আরো বেশি প্রিয়তা অর্জনের চেষ্টা করতেন, আরো ঘনিষ্ঠতা অর্জনের চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, নবী তো আল্লাহর ঘনিষ্ঠ, হ্যাঁ না বলেন? তাহলে আরো বেশি ঘনিষ্ঠতা অর্জনের চেষ্টা রাসূলুল্লাহ করতেন। বুখারী শরীফের এক হাদিসে কি আসতে জানেন? এটা তো বুখারী শরীফের হাদিস। ও বাবাজিরা ভাইরা, মুসলিম শরীফের এক হাদিসের বর্ণনায় এসেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব নিজেই জানিয়েছেন, জাবারতু বিহিরাইন শাহরান। আম্মা ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিয়েছেন, আমি কখনো কখনো 1 মাস পর্যন্ত গারে হেরাতে অবস্থান করেছি, গারে হেরার প্রতিবেশী হিসাবে কাটিয়েছি। আর একটু মন করে বলেন, যাওয়ার তু আমি প্রতিবেশী সেজেছি। প্রতিবেশী, আমি প্রতিবেশী হয়েছি। কিসের প্রতিবেশী? বেহেরাইন, হেরা গুহার প্রতিবেশী। কিসের প্রতিবেশী? হেরা গুহার প্রতিবেশী। আমি প্রতিবেশী হয়েছি, হেরা গুহার প্রতিবেশী। আমরা যেন বললাম কয়দিন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহরান, 1 মাস। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, ওই গুহায় যে রাসূলুল্লাহ 1 মাস পর্যন্ত কাটাবেন কখনো কখনো। অর্থাৎ সবচেয়ে বেশি সময় যখন রাসূল গারে হেরায় কাটিয়েছেন তখন সময়টা দিয়েছেন 1 মাস। নইলে 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 11 দিন 13 দিন 15 দিন এ তো নরমাল ব্যাপার। তখন রাসূলের সংসার আছে, বয়স তখন 40 ছুঁই ছুঁই। 40? আরে বাবা, এই গারে হেরায় থাকা অবস্থায় তো 40 বছর বয়সে এবার রাসূলের কাছে তো ওহী আসবে। কি আসবে? জোর করে বলে না, কি আসবে? তা আল্লাহর কাছ থেকে কিছু পেতে গেলে তার আগে আল্লাহকে কিছু দাও, আল্লাহকে কিছু দাও। আমরা শুধু নেওয়ার ধান্দায় থাকি, কথা বলে না। আমরা কিসের ধান্দায় থাকি? সব সময় নেওয়ার ধান্দায় থাকি। আর নবী আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার আগে আমার আল্লাহর জন্য সাজদা দিয়ে আমার আল্লাহকে সন্তুষ্ট করেছেন। আর একটু মন খুলে। আর আমরা যদি 2 রাকাত নামাজ পড়তে পেরেছি, হাত তুলে সবে বরাতের রাত্রি এই 4 রাকাত নামাজ নিয়ে পড়ি, হ্যাঁ, হাত তুলে ওইরাম চাচ্ছে আল্লাহর কাছে, কোনটা চাতি বাকি নেই। হাজিরিনে মজলিস, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো তিনি বিবাহ করেছেন। ও বাবাজিরা ভাইরা, তখন রাসূলুল্লাহকে স্বামী হিসাবে দায়িত্ব সামলাতে হচ্ছে, কারণ 25 বছরে রাসূলের বিয়ে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। সুবহানাল্লাহ। কয় বছরে বিয়ে? আর আবি রাসূলের বয়স কত? 40 ছুঁই ছুঁই। 40? তাহলে রাসূলের এখন স্ত্রী আছে, শুধু স্ত্রী আছে ওই পর্যন্ত শেষ না। শুধু স্ত্রী আছে ওই পর্যন্ত শেষ না, রাসূলের সন্তানও আছে। আছে না নেই? আরে হ্যাঁ না বলো না কেন? সন্তান আছে না নেই? স্ত্রীকে ছেড়ে সন্তানকে ছেড়ে রাসূলুল্লাহ কোথায়? সংসার আছে না নেই? আছে তো। তাহলে স্ত্রী ছেড়ে সন্তান ছেড়ে, মানে পুত্র কন্যা ছেড়ে সংসার ছেড়ে রাসূলুল্লাহ ওই পাহাড়ের মাথায় বসে রয়েছেন। সুবহানাল্লাহ কও না কেন? আর একটু মন খুলে বলুন। ইসলামের জন্য একটু সময় চাইলেও তো দিতে মন চায় না। কোরআন কি নবীর উপরে এমনি এমনি নাযিল হয়েছে? আমার দিকে আমি ছেড়ে দেবো। কোরআন কি নবীর উপরে এমনি এমনি নাযিল হয়েছে? না, কোরআন নাযিলের আগে নবীকে কিছু ত্যাগ করতে হয়েছে। আরে হ্যাঁ না বলবা তো? নবীরে কিছু ত্যাগ করতে হয়েছে না হয়নি?
হয়েছে তো? নবী কিছু ত্যাগ করেছেন, তারপরে আল্লাহ নবীকে কোরআন দিয়েছেন। আর একটু মন খুলে, তাহলে কিছু পাওয়ার জন্য কিছু দাও, কিছু কিছু পাওয়ার জন্য কিছু আগে ত্যাগ করো, তবে তুমি কিছু পাবে। আরে ঠিক না বেটি? হ্যাঁ, আমরা ত্যাগ করার লাইনে আছি না ভোগ করার লাইনে আছি? হ্যাঁ, এই জন্য আমাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া সম্ভব না, যতদিন পর্যন্ত ত্যাগের মানসিকতাটা ভিতরে তৈরি না হবে। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। শুধু 14 তারিখের দাউদের কথাটা স্মরণ করাচ্ছি। আগামী 14ই জানুয়ারি মঙ্গলবার খাদিজায় ইবতেদায়ে বুখারীর অনুষ্ঠান আছে। সম্ভব হলে আপনারা একটু এই অনুষ্ঠানটায় যাবেন, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তিনি এসেছেন, ওয়াজ নসিহত করবেন। ধৈর্য ধরে একটু বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা